শুরুতেই থাকছে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় দেরি হলে জুলাইয়ের পুনরাবৃত্তি ঘটবে, বললেন সমন্বয়ক রাফি। এছাড়াও থাকছে জানা গেল খালেদা জিয়ার দেশে ফেরার তারিখ। আরও থাকছে বাইতুল মোকাররম এলাকায় সতর্ক অবস্থানের যৌথ বাহিনী। এছাড়াও থাকছে বাংলাদেশ সরকারের পদক্ষেপকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র। আরও থাকছে এবার টিকটকে নজর শেখ হাসিনার। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য আপনাদের বসানো হয় নাই। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করে নিষিদ্ধ করার জন্য আপনাদের বসানো হয়েছে, সরকারের উদ্দেশ্য করে বললেন রাফি। আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো হলে লাশের উপর দিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘোষণায় যদি বিলম্ব করা হয় তাহলে আবারও জুলাইয়ের পুনরাবৃত্তি ঘটবে বাংলাদেশে। 5ই আগস্টে লাখো ছাত্র জনতার উপস্থিতিতে প্রমাণিত হয়েছে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায় না। প্রিয় সহযোদ্ধা, আবারও দেখা হবে রাজপথে। আমাদের এই যাত্রা কঠিন হবে, আমরা লড়ে যাব আমৃত্যু। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার দুপুরে বন্দর নগরীর নিউ মার্কেট চত্বরে সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টি, গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে অংশ নেন। 24-এর গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধ অন্তর্বর্তী সরকারের কোনো পরিকল্পনা না থাকার কথা বৃহস্পতিবার তুলে ধরেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট ও সিও কমফোর্ট ইরোর নেতৃত্বে আসা একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার সময় তিনি এই অবস্থানের কথা জানান। এরপর বৃহস্পতিবার গভীর রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ফেসবুকে এক পোস্টে দাবি করেন, ক্যান্টনমেন্টে সাম্প্রতিক এক বৈঠকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ফেরানো নিয়ে আলোচনা হয়। সেখানে উপস্থিত ছিলেন হাসনাত নিজেও, তবে আওয়ামী লীগকে ফেরানোর কথায় সায় দেননি হাসনাত আবদুল্লাহরা। ওই ফেসবুক পোস্টের পর রাতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে চট্টগ্রামের সমাবেশে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে তালাত মাহমুদ রাফি বলেন, স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগকে পতনের মধ্য দিয়ে আমরা আপনাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বানিয়েছি, কোনো সুশীলতা দেখাতে নয়। আপনি যতটা দেরি করছেন আওয়ামী লীগকে বিচার নিশ্চিত করতে, তার চেয়ে তাড়াতাড়ি করছেন আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য আপনাদের বসানো হয় নাই। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করে নিষিদ্ধ করার জন্য আপনাকে বসানো হয়েছে। আওয়ামী লীগকে যদি কোনোভাবে রাজনীতিতে আসতে দেওয়া হয় তাহলে লাশের উপর দিয়ে যেতে হবে। বেগম খালেদা জিয়া লন্ডনে ঈদ উদযাপন করবেন এবং তার দেশে ফেরার তারিখ সম্পর্কে নতুন তথ্য জানা গেছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বেগম খালেদা জিয়া ঈদের পরে দেশে ফিরবেন, তবে তার ফিরে আসার নির্দিষ্ট তারিখ এখনও নিশ্চিত হয়নি। পরিবার সূত্রে জানা যায়, তিনি 15 এপ্রিল অথবা এর আশেপাশে দেশে ফিরতে পারেন। একটি সূত্র জানিয়েছে, আমরা আশা করেছিলাম যে বেগম খালেদা জিয়া ঈদ আমাদের সঙ্গে করবেন। ঈদের পরে এক সপ্তাহের মধ্যে তিনি দেশে আসবেন, তবে ফ্লাইটের বিষয়টি কিছুটা জটিলতা হতে পারে, এজন্য একদিন বা 2 দিন দেরি হতে পারে। বেগম খালেদা জিয়া বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। তার চিকিৎসা ও পরবর্তী পদক্ষেপ নিয়ে নিয়মিত পর্যালোচনা করছেন তার চিকিৎসকরা। ডাক্তাররা তাকে পুরোপুরি চিকিৎসা প্রদান করছেন এবং তাকে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। বেগম খালেদা জিয়া দেশের ফেরার জন্য প্রস্তুত আছেন এবং তার ফিরে আসার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিতে পারে বলে মনে করা হচ্ছে। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলা এবং ভারতে মুসলিমদের উপর আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন ইসলামী দলের ডাকা বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার 21 মার্চ সরেজমিনে দেখা যায়, পল্টন মোড়ে প্রস্তুত রাখা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের জলকামান, এপিসি কার ও 2টি প্রিজন ভ্যান। তাছাড়া বাইতুল মোকাররম মসজিদের প্রতিটি প্রবেশপথে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। আর নাইটেঙ্গেল মোড়ে অবস্থান নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ। মসজিদে প্রবেশের সময় মুসল্লিদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ ও মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের সদস্যদেরও ব্যাপক উপস্থিতি দেখা গেছে। ঘোষণা অনুযায়ী জুমার নামাজের পর বাইতুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিস বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে।
এছাড়া জামায়াত ও ছাত্র শিবিরের কর্মীদেরও মসজিদ এলাকায় উপস্থিত হতে দেখা গেছে। নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর এমন সতর্ক অবস্থান নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বাংলাদেশের সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, বিশ্বের যে কোনো দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতা বা অহিংসতার নিন্দাও জানান ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার 19 মার্চ নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নকারীর প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রশ। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসী গ্যাবার্ড বাংলাদেশ পরিস্থিতি ও ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ সম্মেলনে ট্যামি ব্রুসের কাছে এক প্রশ্নকারী যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের এমন উদ্বেগ ও এর প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চান। ওই প্রশ্নকারী বলেন, মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশে ইসলামী চরমপন্থার ক্রমবর্ধমান হুমকি এবং ইসলামী খেলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা সম্পর্কে সতর্ক করেছেন। যদিও তিনি সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে দোষারোপ করেননি, কিন্তু মোহাম্মদ ইউনূস এই উদ্বেগগুলোকে তীব্রভাবে অস্বীকার করেছেন এবং এগুলোকে অসত্য বলে অভিহিত করেছেন। গতকালই ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলাফতের পক্ষে একটি বিশাল সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। এটি বাংলাদেশের চিত্র, যা পরিস্থিতি সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। চলমান এই উদ্বেগের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র কি ইউনূস সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মতো কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, আমরা যেকোনো দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের প্রতি সহিংসতা বা অহিংসতার যেকোনো ঘটনার নিন্দা জানাই এবং বাংলাদেশের সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কর্তৃক গৃহীত পদক্ষেপগুলোকে স্বাগত জানাই। আমরা এটাই দেখছি, এটাই আমরা প্রত্যাশা করি এবং এটাই অব্যাহত থাকবে। সম্প্রতি একটি নতুন গানের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক তোলপাড় সমালোচনার জন্ম দিয়েছে। গানটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে ছড়িয়ে দিয়েছে সাবেক ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দোসররা। বিভিন্ন মাধ্যমের সূত্রে পাওয়া খবরে জানা যায়, গানটি রচনা করেছেন বরগুনা জেলার তালতলী উপজেলার সাবেক যুবলীগ সভাপতি, যিনি শেখ হাসিনাকে নিয়ে গান রচনা করেছেন এবং সেটি তিনি ফোনে শেয়ার করেছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সাথে। শেখ হাসিনাকে তা শোনানোর পর টিকটকে ছড়িয়ে দেওয়ার কথা জানা যায়। গানটি ফাঁস হওয়ায় ফোন কলের মাধ্যমে ভাইরাল হয়েছে। গানটি প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বলছেন, কিভাবে সাবেক এই স্বৈরাচার এখনও বাংলাদেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। অবিলম্বে এই স্বৈরাচারের সাথে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। উল্লেখ্য, ফাঁস হওয়া কল রেকর্ডটি সাবেক ক্ষমতাচ্যুত শেখ হাসিনার কিনা এখনও ফ্যাক্ট চেক রিউমার স্ক্যানার এই বিষয়ে কিছু জানায়নি।